আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সকলে মিলে ঠিক করছি যে আমরা মাখাই খাবো। এই জন্য আমরা চলে এসেছি আমড়া গাছের নিচে। আমাদের সবাই নিচে দাঁড়িয়েছিল এবং আমাদের এই যে ছোট ভাই সে আমড়া গাছে উঠে গেল। আসলে আমাদের ছোট ভাই খুব ভালো গাছে উঠতে পারে, এই জন্য দেখতে পাচ্ছেন গাছে উঠে গেছে। এই যে আমড়া ফেলতেছে। প্রথম তিনটে আমরা আমি খুঁটে নিয়ে আসলাম। আমাদের আমড়া পাড়া প্রায় শেষ, এই যে অনেকগুলোই হয়ে গেছে। আর কিছু পেরে নিয়ে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থল। সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমার মামা এর মধ্যে গান ধরলো একটা, অনেক সুন্দর একটা গান। এখন আমরা সেই জায়গায় চলে যাচ্ছি যেখানে আসলে আমাদের আমড়া মাখানো হবে, ঘেরের পাড়ে। এই যে আমাদের ভাইয়ের বিটা যাচ্ছে সামনে বস্তা হাতে নিয়ে। দেখতে দেখতে আমরা ছোলা শুরু করলাম। আমাদের আমড়া ছোলা প্রায় শেষ। এখন আমরা আমড়াগুলোকে কেটে নেব। অলরেডি আমাদের দুই মামা আছে, মামারা আমড়া কাটতেছে। মামারা আমড়া কাটতে থাকুক, আমরা এখানে জাল পোড়ানোর জন্য এই যে ছোট ভাই খ্যার ধরাচ্ছিল। ঝাল পোড়ানো শেষ। এখন মামা বলল যে তুই ঝালটা মাখা, আমার হাত কাটা। তো আমি একে একে জাল খুলে নিচ্ছিলাম শলা থেকে। জাল খোলার পর এখন মাখাবো। আমরা মাখানো শেষ। এখন আমরা সবাই মিলে টেস্ট করতেছিলাম আসলে ঝাল লবণ ঠিক হয়েছে না। এইবার আমি গালে দিলাম, আসলে ঝাল লবণ ঠিকই হয়েছিল। আসলে আমরা মাখায় ঝাল একটু বেশি হয়ে গেছিল। আমার ভাইয়ের বেটা ঝাল খাইতে পারে না, দেখুন ওর অবস্থা চোখ মুখ দিয়ে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রুজি নাই, খালি মনে খায় খায়।